অনেকে একটা প্রশ্ন করেন যে যখন কোনো মানুষ নতুন মুসলিম হবে, সো সে তো মুসলিম হওয়ার পরে এসে দেখবে যে কেউ হানাফি, কেউ শাফেঈ, কেউ হচ্ছে মালিকি, কেউ হাম্বলি, এরকম হচ্ছে যে অনেকগুলো মাযহাব বা অনেকগুলো মতামত, যে কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ মানে জোরে আমিন বলে সূরা ফাতিহা শেষে, কেউ আস্তে বলে, বা কেউ হচ্ছে ইমামের পেছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা সে নিজেও পড়ে, এরকম নানাবিধ কনফিউশন। সো এই সিচুয়েশনটা তৈরি করে বা এই প্রেক্ষাপটটা বলে অনেকে এই প্রশ্নটা করতে চান যে তাহলে ইসলামে এত মতামত থাকা, এটা তো বরং মানুষ ইসলামের দিকে আসবে কনফিউশন তৈরি করে, তাহলে তো এটা নেগেটিভ হওয়ার কথা। অথচ অন্যদিকে যে মাসআলাটা আছে ফিকহার কিতাবে, যে ইজতিহাদ যারা করেন, যারা হচ্ছে যে মাসলা মাসাইলগুলো নিয়ে কাজ করেন, তারা কিন্তু এটা বলেছেন যে তারা যখন কোনো মাসআলা নিয়ে গবেষণা করে সঠিক কোনো রেজাল্ট আনতে পারেন, তখন একটা নেকি, ইভেন যদি সঠিক কোনো মাসলা নাও বেরোয় তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিওয়ার্ড দিয়ে থাকেন। যদি সঠিক হয় ২ নেকি, আর যদি সঠিক না হয় ১ নেকি। তার মানে এই যে চিন্তা করে করে নব উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করতে বলা হয়েছে, ওই সমস্যাগুলো উত্থাপন করার পরে যখন বিভিন্ন অপশনস তৈরি হয়, সেইটাকে অনেকে আমরা আবার কনফিউশনের কারণ মনে করি। সো এই মূল ব্যাপারটা আসলে কি? এই যে ইখতিলাফ বা মতবিরোধ বা মতামত, এটা কি আদৌ ইসলামের সৌন্দর্য বর্ধন করে, নাকি হচ্ছে ইসলামের জন্য কোনো ক্ষেত্রে হার্মফুলও বটে? সো মূল ব্যাপারটা হলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বা হচ্ছে একটা ইনসিডেন্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হয়েছিল, ওইটা দিয়ে আমি বুঝাইতে চাই, তাইলে আমার মনে হয় যে মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের একটা গ্রুপকে একটা মিশনে পাঠিয়েছেন, একটা সফরে পাঠিয়েছেন। সো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনে পাঠালেন, সো ওই টাইমটা ছিল হচ্ছে যে মানে হচ্ছে আসরের টাইম। তো কিছু সাহাবী ওই যাত্রাপথে, মানে যারা গন্তব্যে পৌঁছাবেন, সো ওই গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কিছু সাহাবী এটা বলতেছে যে আমরা যেহেতু নিয়ত করেছি নবীজি আমাদেরকে একটা সফরে, একটা ডেস্টিনেশনে কোথাও পাঠাচ্ছেন, সো ওইখানে যায়া তারপরে হচ্ছে যে আমরা আসরের নামাজ আদায় করব। প্রতিমধ্যে যেহেতু আসরের ওয়াক্ত হয়ে গেছে, তখন আবার কিছু কিছু সাহাবী বলতেছে যে নামাজের যেহেতু ওয়াক্ত হয়ে গেছে, এটাকে আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা আমরা পড়ে ফেলবো। সো এই কনফ্লিক্ট থেকে কিছু সাহাবী তারা হচ্ছে যে ওই যাত্রাপথে, ওই ডেস্টিনেশনে বা যেখানে নবীজি পাঠাচ্ছেন ওখানে যাওয়ার আগেই তারা হচ্ছে নামাজটা পড়ে ফেলেছেন। আবার অন্যদিকে কিছু সাহাবী যারা হচ্ছে যে এক্স্যাক্টলি ওখানে গিয়ে তারপরে নামাজটা পড়েছেন। সেইখানে আসর বা মাগরিব একটু হচ্ছে মানে ওয়াক্তগত ডিফারেন্স থাকতে পারে, বাট মূল ব্যাপারটা হচ্ছে এটা। তো ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, যখন ওই সাহাবীরা ফেরত আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে কিলাহুমা সহিহানে। কিলাহুমা মানে হচ্ছে উভয় গ্রুপ, সহিহানে মানে হচ্ছে সঠিক। তার মানে এই যে ইবাদতের মধ্যে দুটো, মানে একটা ব্যতিক্রম নিয়ে আসা, গিয়ে পড়া আবার হচ্ছে মাঝখানে পড়ে ফেলা, দুটোকেই নবীজি সহি বলেছেন। ইট মিনস ইসলামের যেই মাসআলা মাসাইল বা বিধানগুলোর যে উৎস, একটা তো ডিরেক্ট কোরআন, আরেকটা ডিরেক্ট হাদিস, আরেকটা হচ্ছে ইজমা, মানে সমস্ত উলামায়ে কেরাম মিলে একটা ফয়সালা করেছেন, যেটা সরাসরি কোরআন হাদিসে নাই, সেটাও কিন্তু ধর্মের বিধান। আরেকটা হলো কিয়াস, যে ইসলামের মধ্যে এই মাসালাটা অলরেডি আছে, সো এটার সাথে মিলিয়ে আমরা কোনো একটা প্রবলেমের সলিউশন বাইর করছি নতুন, সেটা ওটাও কিন্তু ইসলামের উৎস হিসেবে ধরা হয়। সো এই যে যে বিভিন্ন উত্থাপিত সমস্যার জন্য বিভিন্ন সমস্যার সমাধান, এইটার কারণে যে অনেকগুলো অপশনস তৈরি হয়, এইটা বরং ইসলামের বৈচিত্র্য, এইটা ইসলামের কোনো নেগেটিভ দিক না, যেটার জন্য অন্যরা কনফিউজড হবে। তাহলে প্রবলেমটা কই? প্রবলেমটা হচ্ছে এই বৈচিত্র্যটাকে পুঁজি করে কেউ যখন এইটা ক্লেইম করে বসতে আরম্ভ করে যে আমারটা হচ্ছে সঠিক, এরটা হচ্ছে ভুল, এইটা হচ্ছে খারাপ। কিন্তু এই বৈচিত্র্যটাকে আপনি ওন করে, ডাইভার্সিটিটাকে ওন করে ইসলামের সৌন্দর্য হিসেবে নেওয়াটাই বরং বাঞ্ছনীয়, যেটা খোদ সাহাবীদের সময়ও ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের বৈচিত্র্যটা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।